বাচ্চাকে স্কুলে দেওয়ার সময় কিংবা হাজব্যান্ড যখন অফিসে যাবে, হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে এই টিফিন রেসিপি আপনি ঝটপট তৈরি করে দিতে পারবেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ, আর বানানো তো একেবারেই সহজ। তো চলুন টিফিনটি ঝটপট রেডি করে নিই। রেসিপির শুরুতেই আমি একটি বোল নিয়েছি, তাতে 2টি ডিম ভেঙে দিলাম। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। সাথে দিলাম 1/2 চামচ চাট মশলা আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ি। এবার বেশ ভালো করে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিলাম। 3 থেকে 4 মিনিট ধরে বেশ ভালোভাবে এই সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর একটি ফ্রাইং প্যান নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তো তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি যে ব্যাটার আমি রেডি করলাম, ডিমের ব্যাটার। তো সেটি দিয়ে দিলাম। এখানে 2 চামচ মতো দিলাম, অর্থাৎ আমি যে চামচটা নিয়েছি একটু বড়, কিন্তু একটা রুটিতে স্প্রেড করবে এমনটা পরিমাণ নিতে হবে। তো আমি ডিম দেওয়ার পর ডিমের উপরে আমি একটি রুটি দিয়ে দিলাম। রুটি কিন্তু আমার আগে থেকে রেডি করা ছিল। তো একটা সাইড যখন বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেল তখন আমি উল্টে দিলাম, আর দেখুন রুটিটা কেমন ফুলে উঠলো। রুটিটা যেহেতু আগে থেকে আমি যখন বানিয়েছিলাম তখন এরকমটাই ফুলেছিল, যার জন্যে ফুলে উঠেছে। তো আমি একটি ছিদ্র করে হাওয়াটাকে বার করে নিলাম, তা না হলে ফোল্ড করা যাবে না। তো দেখুন আমি হাওয়াটা বার করে দেওয়ার পর এভাবে খুন্তির সাহায্যে ফোল্ড করে নিলাম। আর ফোল্ড করার পর এপিঠ ওপিঠ একটু ভালো করে সেঁকে নিলেই কিন্তু টিফিন সম্পূর্ণ রেডি। তবে আপনারা সাদা তেলের জায়গায় কিন্তু একটু ঘিও ইউজ করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো হবে। তো আমি অতটা রিস্ক করতে চাইনি, যার জন্য আর ঘি ইউজ করলাম না। তো একইভাবে সব কটি টিফিন রেডি করে নিলাম। তো দেখুন কতটা সহজ, দেখতেও কিন্তু ভীষণ লোভনীয়, আর বানাতেও 5 মিনিটের বেশি সময় লাগে না। তো অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।